আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে আপনারা দোয়া ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি আমার আর একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আপনারা সামনে হাজির হয়ে গেলাম। আশা করি আর সব সময়ের মতো ভালো লাগবো। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা শুরু করবা, আর ভালো না লাগলেও ভিডিও দেখতে থাকবা। দেখতে দেখতে একদিন ভালো লাগে যাব ইনশাল্লাহ। তো নতুন ভাই বোন যারা আজকে আমার ভিডিওটা ফার্স্ট দেখবা, চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া সব সময় লাগি সাথে থাকবা। অলরেডি যারা সাবস্ক্রাইব করে লিছেন আপনারা অসংখ্য ধন্যবাদ দেওয়ার। আপনারা সাপোর্টেতে অতটুকু আগুয়াইছি বা আস্তে আস্তে আগুয়াই। আর তো আমি চাই আর আরও একটু বেশি বেশি সাপোর্ট দিয়া যাইতা, সবে ভিডিওটা ফুল ওয়াচ করতা। ওয়াচ টাইম আমার একটু কম আঁকি। তো আমার আজকে গার্ডেন থাকি কিতা কিতা হারভেস্ট করলাম, কিতা রেসিপি কীরকম বানাই ওটাও আপনারা শেয়ার করবো। তো দেখরা এখানো আমার গার্ডেনর লাউ পাতা, হেঁচা শাক, তারপরে আলু পাতা, কুদরা শাক, ওগুলাও আঁকি। বেশিরভাগে এখানে হেঁচা শাক আছে। তো হেঁচা শাকর মাঝে আরও একটা শেয়ার আসেন। আমি আর একজনের আমার খালাতো বইনর গার্ডেন থাকি কিছু হেঁচা শাক আনছি, আর আমার গার্ডেন থাকিও কিছু সংগ্রহ করছি। তো দেখরা আজকে কীরকম খুবই টেস্টি একটা রেসিপি বানাইমু। ও দেখরা নি লম্বা লম্বা হেঁচা শাকর ডাটা দিয়া, যেরকম আর কি আমরা ডুগির উপরে থাকি একটা কিতা কন, ডুগির যে ফেউস আছে ফালাই, ওরকম আমি সব কিছু বাছি আর রেডি করে লিমু। আর কীরকম আমি শাক তো আমরা বাজি, যখন শাক বাজি করি তখন তো আমরা ছোটো ছোটো করিয়া খাটিয়া বাজি করি। আজকেও দেখরাই কেন আমি বড় বড় করিয়া বড় রাখছি আজকের রেসিপির লাগি। তো আমি সব শাক ওরকম বাছিলিমু আর কি, একটু বড় বড় করিয়া। আর ডাটা শাকর মতো আলুর পাতা, হেঁচার গাছ সব সব কিছুর ফেউস ফালাই দিমু, যেরকম আমরা লতা বা ডাটা বাছি ওরকম। তো দেখরা আমার বাসা হয়ে গেছে গিয়া শাক বাঁচতে বাঁচতে। গরম তো খুব বেশি গরম, সবেও জানরা ইংল্যান্ডও কতটুকু গরম পড়ছে। আর আজকে তো সানডে, কালকে মানডে তো আরও বেশি, মানডে টুইসডে আরও বেশি গরম হইব। তো আমার বাসা হয়ে গেছে, যেগুলা বাদা সাদা দেখরা এগুলা নিয়ে আমি আমার গার্ডেনও দিলাইমু। গার্ডেনও সিম গাছর গুড়িত দিলাইমু বা লাউ গাছর গুড়িত দিলাইমু। তো গাছরও খানি হয়ে যাব আর আমারও খানি হয়ে যাব। এখন আমি আইলাম রেসিপি রেডি করাত। এখানেও দেখরা আমি ছোটো ছোটো ইসা রাখছি। এখানেও ইসা প্রায় 1.5 ব্লকের মতো আছে। আর শাক দইয়া শাক এখন তাজা হয়ে গেছে। ও দেখানি লাগের তো বড় ক্যালেন্ডার, 1 ক্যালেন্ডার হয়ে গেছে গিয়া। আর রাখছি আমি শীতল শুটকি 4টা। আমি 4টা শীতল শুটকিরে খুব বালা করি দইয়া পরিষ্কার করিয়া তারপরে পানি দিয়া জাল দিলাইম। পানি দিয়া জাল দিয়া তার যে খাটা গোছা আছে এগুলা ফেলাই দিমু, আর শুধু শুটকির পানি রাখমু। আর তো ইসা দেখরা ও তো সব কিছু রেডি করিয়া আমি এখন আইলাম। যেন দেখরা আমি দেখো তেল দিলাইলাম, আমার পরিমাণ মতো তেল দিয়া এখন আমি ফার্স্টে আমি দিলাইমু 1 পিস রসুন পেস্ট, ফ্রোজেন রসুন পেস্ট দিলাইলাম। দিয়া একটু যখন রসুনরে নাড়াচাড়া করিয়া রসুন যখন ও দেখরা রসুন গলি গেছে, এখন আমি পেঁয়াজ দিলাইম। আমার এখানে পেঁয়াজ বেশি আছে, আমি অর্ধেক পেঁয়াজ দিয়া তারপরে নাড়াচাড়া করিয়া লবণ দিলাইম। লবণ যত সময় দিছি না অত সময় তো পেঁয়াজ সব হইতো না। তো লবণ দিলাইম, লবণ দিয়ে আমি একটা একটা করিয়া কিতা কিতা দিই আমি আপনারা শেয়ার করবো। আপনারা আমার সাথে থাকবা
আমার পরিমাণ মতো লবণ দিব। শাক আসলে এখন আমরা দেখি এত বেশি শাক শাক সফট হইয়া শাক কমে যাইব, তো লবণ একটু কেয়ারফুলি দিতে হইব। আর আপনারা কমেন্ট করিয়া জানাইবা আমার ভিডিওটা কেমন লাগে আপনারা কাছে। সব সময় সুন্দর সুন্দর কমেন্ট করেন, পড়িতেও ভালো লাগে। আমি সব কমেন্টর পড়িও আবার আনসারও করি। তো দেখরা আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি চিলি পাউডার দিলে চিলি পাউডার আমি একটু কমাইয়া দিমু, যাতে শুধু কালারটা হইতো আর কি। জালর লাগে আমি নাগামরিচ দিমু। আমার গার্ডেনের গত বছরের নাগামরিচ যেগুলা ফ্রোজেন করা আছে। তো আমার সব মশলা দেওয়া হয়ে গেছে। মশলা দিয়া আমি খুব ভালো করিও দেখলাম মশলা এখন আমার বাজি লিছি, খুব ভালো করে খসাইছি আর কি মশলারে। এখন আমি দিলাম আমার যে ইসা রাখছিলাম, চিন্তা করি আর ইসা এগুলা তো মনে হয় বেশি হয়ে যাব। এখানে ছোটো ইসা তো ব্লক আমরা জানি আর কতটুকু থাকে, তো আমার এখানে 1.5 ব্লক পরিমাণ দিলাইলাম। হয়তো শাক দেওয়ার পরে বেশি হয়ে যাব, তো আর করার কিছু নাই, দিলাইছি। এখন ইসা যখন পানি বার হইয়া ইসার পানি যখন টানি যাব, একটু বাজা বাজা গ্রান উঠবো, তখন আমি শাক দিব। তখন আমি ডাকিয়া রাখি দিব, নাড়াচাড়া করিয়া ডাকিয়া রাখলে তো ইসার থাকি যে পানি আছে ইসার পানি বার হয়ে যাব। এখন আমি আরও 1-2-3 মিনিটর লাগি ডাকিয়া রাখি দিলাম। দেখরা তারপরে দেখবা কতটুকু ইসার পানি বার হয়। ইসার পানি বার হইয়া টানিয়া হারলে, আমি আগেও কইছি ইসার পানি যত সময় টানছে না আমি অত সময় ইতা দিতাম না, শাক দিতাম না। ইসার পানি না টানিলে ইসার যে একটা বাজা বাজা মশলা, একটা বাজা বাজা গ্রান উঠে, একটা উঠতো না। আমি ইসা পানি টানি আনলে আমি শুটকি শিরা দিলাম, যে পানি দিয়া শুটকি জাল দিয়া রাখছিলাম, তারপরে গিয়ে আমি দিব শাক। তো আমি এখন দিলে আর শুটকি শিরা ধরানি আমার শুধু পানি রাখছি, আমি সব খাটা গোছা চাকিয়া সব খাটা গোছা আমি ফালাই দিছি। তো আর এখন আর খাইতে আর কোনো প্রবলেম করতো না, গোছা গোছা করতো না। তো দিলাইলাম বিসমিল্লা করিয়া, খুবই সুন্দর কালার হয়েছে দেখানি। এখন নাড়াচাড়া করিয়া আমি আবার ডাকিয়া রাখি দিব। আর ভিডিওটা যদি আপনারা কাছে ভালো লাগে ভিডিওটা শেয়ার দিয়া দিবা। প্লিজ আপনারা ভিডিওটা ফুল ওয়াচ করবা। যদি দেখতে ভালো না লাগে তারপরেও ভিডিওটা অন দিয়া রাখি দিবা, তো আমার ওয়াচ টাইমটা পুরো হইব। আপনারা আমার চেষ্টা করবা ফুল ওয়াচ করার লাগে, ওয়াচ টাইমটা দেওয়ার লাগে। তো দেখরা এখন শুটকি দেওয়ার পরে কীরকম হয়েছে, কিছুটা পানি আটকে আইছে। আমি এখন শাক দিলাই আর আমি যে ইসারে খুব ভালো করে বাজিছি, খুবই মজার একটা গ্রান আইছে ইসার। সবসময় আপনারা চেষ্টা করবা। কেউ কই নাকি ইসা বেশি বাজি লিলে শক্ত হয়ে যায়, এগুলা ছোটো ইসা এগুলা শক্ত হয় না। শক্ত হয় বড় ইসা যেগুলো, ওগুলাও শক্ত হয়। তো দেখানি এখন শাক দিয়া দিতে দিতে শাক কত বেশি শাক দেখলাম ক্যালেন্ডারও। এখন শাক সফট হইয়া একজোড়া হয়ে গেছে। তো হেঁচা শাক দেখরা, হেঁচা শাক আসলে খুবই ইজি, গার্ডেনও হয়ে যায়, স্নোও মরে না। আমার গার্ডেনও তো কয়েক বছর থাকিয়া কুদরা হেঁচা এগুলো আমরা কোনো লুক আফটার করা লাগে না, এমনিতেও বছর বছর হয়। স্নোর মাঝে থাকলেও হেঁচা শাক মরে না। 2-1টা যদি হেঁচা শাকর আগা ডগা মাটির মাঝে গাড়িয়া রাখি দিন তো হয়ে যায় গিয়া। আর তো আমার ফ্রোজেন করা লাস্ট ইয়ারের নাগামরিচ, একটা তো আর নাগামরিচর চাচার ঘরও বাই নাগামরিচ আজকাল নাগামরিচর গ্রান গেছে গিয়া, এখন চাচার ঘরের বাইর গ্রান বেশি হয়ে গেছে গিয়া। তো নাগামরিচ একটা এমনিও দিমু আর কি জালর লাগে, আর চাচার ঘরের বাই একটা একটু লাস্টে দিমু যাতে বেশি গ্রান থাকে। এটা তো আর সবরু প্রায় সবরু গার্ডেনও আছে দেখছি, মানে গত বছর দেখছি। আর এই বছর আমার তো অনেক সেরা হয়েছিল ই জাতর মরিচর, তবে
সব সেরা আমার কিছুটা লস হয়ে গেছে গিয়া। আমার বিলাইয়েও খাই লিছে, খাওয়ার পরে গাছ একটু নষ্ট হয়ে গেছে গিয়া। তো জানিয়ান না আমার কিতা থাকবো নি এই বছর। দুইটা গাছ আছে, তবে তেমন সুন্দরও হয়েছে না। তো দেখরা আমার শাক রান্না হয়ে গেছে, শাগর পানি টানি গেছে। এখন দেখরা নিয়ে খাবারে ডেগরে খাবারে তল্লাত গেছে কি শাক। তো এইরকম শাক রান্না করলে ফার্স্ট কেয়ারফুল থাকতে হইব লবণ দিতে। আপনারা সব সময়, আমার লবণ ঠিক আছে, আমি আন্দাজ করিয়া দিছি যাতে লবণ বেশ হয় না। লবণ আমার বেশ হইছেও না। ও দেখরা একটু জুল জুল করিয়া দিলে এলাম যেরকম আর কি শুটকি শিরা তো আমি শুটকি শিরা রান্না করি আনা তেলে, বিনা তেলে আর কি। আর একটা ইসা দেওয়ার কারণে ইসা দিয়া শুটকি দিয়া রান্না করা বাগার দিয়া করলাম। আর যে নাগামরিচ, এই নাগামরিচ আগেও হয়েছে, কোনো গ্রান নাই, এমনি খালি জাল আছে আর কি। আমার সবসময় আমার নাগামরিচর চাচার ঘর বায়ু ওগুলাই আমার হেল্প করে গ্রানোর লাগে। তো আমি আরও একটা জাল খাওয়াইয়া তারপরে নাগামরিচ দিলাইমু। আমি তো মরিচর পাউডার কমাইয়া দিছি, দেখছেন আপনারা, শুধু কালারের লাগে মরিচর পাউডার দিছি। তো দেখরা উতরানি দেখরা কত সুন্দর হয়েছে। তো দিলাই আর আমি নাগামরিচ আমি একটু নাগামরিচের আগা খাটিয়া দিছি আর কি, যাতে ভিতরে থাকি তার জাল বার হয়ে যায়। আর একেবারে লাস্টে, আমি আগেও কইছি, একেবারে লাস্টে দিমু আমি খাসামরিচ না নাগামরিচের চাচার গরো বাই। তো একটার গ্রান থাকবো, খুবই গ্রান ওলাও। আমি একটা খাটিয়াও দিছি না, তারপরেও গ্রান উঠছে। তো আজকে আর পর্যন্ত ভিডিওটা ফুল ওয়াচ করবা। মাত কথা যদি কোনো ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবা। নেক্সট আরও কোনো ভিডিও দেখা হইব, কত হইব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।